আজ হচ্ছে 6th of August আমাদের গোয়া ট্রিপের দিন। নেওয়া কি হবে? চিলি চিকেন, অল্প একটু চিকেন রাখা ছিল বাড়িতে, মানে রেখে দিয়েছিলাম আজকের দিনের জন্য। 11:30 বাজে আর আমাদের এখানে লাঞ্চ বলো, ব্রেকফাস্ট বলো বা ব্রাঞ্চই বলে নিতে পারো। বাজে হলো গিয়ে 12টা, আমাদের এখন বেরোনোর টাইম হয়ে গেছে, আমরা অলমোস্ট রেডি। আবার দরজা খুলে ঢুকতে হলো, কারণ কি আমরা স্টার্ট দিলাম এখন ঠাকুরের নাম করে। হ্যাঁ, এখান থেকে যাওয়াটা অলমোস্ট 2 ঘন্টা। আমাদের ট্রেন আসবে 5 নম্বর প্ল্যাটফর্ম। এখানে কটা প্ল্যাটফর্ম আছে? 2010 বাড়িতে মিথ্যা কথা বলে কলেজ থেকে গোয়া গিয়েছিলাম বন্ধুরা মিলে, তখন ট্রেনে ফার্স্ট টাইম আমরা ব্যাঙ্গালোর থেকে বেরিয়েছি। তার মধ্যে চিপস খাওয়া হয়ে গেছে, মুড়ি মাখা খাওয়া হয়ে গেছে, এখন কেক আর কফি চলছে। কোচের ভিতর থেকে তোমাদের দেখাতে পারছিলাম না। উঠো না, না উঠবে না। তুমি কি এখানে? হ্যাঁ, মিডল পারতে কি তুমি কি এন করে বসে থাকবে? হ্যাঁ, তোমারই জ্বালা সবাই শুয়েছে, কিন্তু 1 ঘন্টা লেট চলছে অলমোস্ট। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ হচ্ছে 6th of August আমাদের গোয়া ট্রিপের দিন। হ্যাঁ, একটু পরেই বেরোবো, একটু পরে বলে একদমই একটু পরে না, এখন বাজে সকাল 9টা। আমাদের এখান থেকে বেরোনোর কথা হচ্ছে 12টায় এখান থেকে বেরোবো। 3টের সময় আমাদের ট্রেন যশবন্তপুর স্টেশন থেকে। তাই এখন পিছন দিকে রান্না বান্না ভীষণ অনেক কিছু চলছে। রান্না বান্না কেন চলছে? কারণ অবভিয়াসলি আমরা যাওয়ার আগে কিছু খেয়ে যাব। আর ওই যে বললাম, কালকে হয়তো ব্লগটা দেখেছো, যদি না দেখে থাকো আবার গিয়ে দেখে নিও। তো কালকে আমরা বললাম যে আমরা ডিনারটা প্যাক করে নিয়ে যাব, হয়তো 3টার সময় ট্রেন, তো সারা রাত ওভারনাইট জার্নি। খাওয়ারটা আমরা বাড়ি থেকে নিয়ে যাচ্ছি, কারণ মা আর বাবাও রয়েছে। আমরা যদিও বাইরে থেকে কিনে খেয়ে নিতে পারতাম, মা বাবা রয়েছে দেখে একটু বাড়িতে বানানোই কিছু একটা নিয়ে যাচ্ছি। রিনি আর মা মিলে কিচেনের মধ্যে একদম হুড়াপড়া করে সব রান্না বান্না শেষ করছে। সকাল 9টা বাজে আর রান্না বসে গেছে, ভাবা যায়। এনিওয়েজ, আজকে অফিসের কোনো কাজ নেই, আমি আর ইনি দুজনেই ছুটিতে আছি ফর দ্য নেক্সট 3 days, মানে ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে সানডে তো ছুটিই থাকে। তো চলো তোমাদের কিচেনে নিয়ে যাই। আমি বারে বারে এই ঘর পায়চারি করছি, কথা বলতে বলতে রিয়েলাইজ হলো। কিচেনে যাই, কিচেনে গিয়ে দেখাই তোমাদের যে কি রান্না হচ্ছে, কি হচ্ছে। এখানে আছে রিনি, কি বানাচ্ছ একটু দেখাও আমাকে। পেঁয়াজ ক্যাপসিকাম ভাজা হচ্ছে একদম হালকা, এটার মধ্যে পড়বে চিকেন। তো নেওয়া কি হবে? চিলি চিকেন, অল্প একটু চিকেন রাখা ছিল বাড়িতে, মানে রেখে দিয়েছিলাম আজকের দিনের জন্য। তো চিলি চিকেন হালকা করে, আর তার সাথে একটুখানি পোলাও। তো পোলাওটা হয়ে গেছে, আর শুধু চিলি চিকেনটা বাকি। আমরা কি খেয়ে বেরোবো? ভাত, ডাল, ঢেঁড়স ভাজা। হ্যাঁ, ঠিক আছে, ওকে। পরিষ্কার পরিচ্ছন্ন এতটুকুই। আর এখানে মা অলরেডি রান্না বান্না করার পরে বাসন ধুতে শুরু করে দিয়েছে। না, বাসন না, কুকারে ডাল বসাতে হবে। আসবে তো কুকারে, না কুকারে ডাল বসাবো তো, এখানে কুকারটা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি সরে গেলাম এখান থেকে। লাগেজ আমাদের মোটামুটি প্যাক হয়ে গেছে, বেশি কিছু ঢুকানো নেই। ওই লাস্ট মিনিট যদি কিছু মনে পড়ে সেটাই ঢুকানোর থাকবে। যেমনটা বললাম, 12টায় টার্গেট করছি এখান থেকে বেরোনোর, কারণ যশবন্তপুর যাওয়ার তো। আর বৃষ্টি ওয়েদার, যদি বৃষ্টি পড়ে যায় তাহলে যেতে বেশ অনেকটা সময় লাগবে। 2 ঘন্টা ধরে রাখছি হাতে। 3টার সময় ট্রেন, তো 1 ঘন্টা আগে ওখানে পৌঁছিয়ে গিয়ে অপেক্ষা করতে কোনো প্রবলেম নেই। মা বাবাদেরকে নিয়ে তাড়াহুড়ো করে দৌড়াদৌড়ি করে স্টেশনে ঢুকতে চাইছি না আর কি। চলো, তো খুব এক্সাইটেড, অবভিয়াসলি বুঝতেই পারছো, একটু এক্সাইটমেন্ট তো রয়েছেই। দেখা যাক এই পুরো ট্রিপটা কিভাবে কাটে। তোমরাও সাথে সাথে চলো আমাদের সাথে আমাদের গোয়া জার্নিতে। আমি আমার কিছু কাজ করে নিই, কারণ 3-4 দিন থাকবো না। একটু গাছে টাছে জল দিয়ে যাই। যদিও খুব একটা এখন গরম নেই, কিন্তু বলা যায় না, যদি খুব রোদ টোদ উঠে যায় তাহলে তো তখন গাছগুলো সব শুকিয়ে থাকবে। এমনি তো অনেক দিন হয়ে গেছে জল দেওয়া হয়নি। 11:30 বাজে আর আমাদের এখানে লাঞ্চ বলো, ব্রেকফাস্ট বলো বা ব্রাঞ্চই বলে নিতে পারো, দুটোই মিলিয়ে এটা হচ্ছে আমাদের আজকের ব্রাঞ্চ। রয়েছে ভাত, তার সাথে কাঁকরোল ভাজা, এগুলো সব শুকিয়ে যাচ্ছিল তাই আগে ভেজে ফেলেছি। কাঁকরোল ভাজা আছে, আলু সেদ্ধ আছে, আলু সেদ্ধ মাখা আছে, ডাল আছে 2 রকমের, যেটা একটা বেঁচে গেছিলো, একটা ফ্রেশ করা হয়েছে, ভেন্ডি ভাজা আছে, আর একটুখানি কালকের তরকারি রয়েছে। মা বসে গেছে, বাবার খাওয়া অলরেডি হয়ে গেছে। আর রিনিকে একটু ডাক দিই। রিনি কোথায়? চলো আসো। না চলো। বাজে হলো গিয়ে 12টা, আমাদের এখন বেরোনোর টাইম হয়ে গেছে, আমরা অলমোস্ট রেডি। কিছু এই লাস্ট ফিনিশিং টাচ আর কি। আমরা সবাই রেডি, ইনফ্যাক্ট আমাদের গোছানো ডান। এক্সাইটেড তো লাগছে। আজকে আবার ওয়েদারটাও বেশ ভালো। গোয়াতে গিয়ে তো বেশ গরম পেতে চলেছি আমরা, ওয়েদারটা একদম অন্যরকম থাকবে, ব্যাঙ্গালোর মতো ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে না। বাট বৃষ্টিতে গোয়া কীরকম সেটা দেখার জন্য আমি ভীষণই এক্সাইটেড। চলো তাহলে আমাদের জার্নিটা শুরু করা যাক। আমাদের লাগেজ প্যাকিং ডান,
এখানে সমস্ত রাখা। কয়টা ব্যাগ হচ্ছে আমাদের? দুটো সুটকেস, একটা খাবারের ব্যাগ আর নর্মাল হাত ব্যাগ। সবার না, আমার আর মায়ের, মেয়েদের। ও বাবার নেই, বাবার নো ব্যাগস। বাই দ্য ওয়ে, রুম টুম যখন সব ঠিক করে বেরোচ্ছি তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমরা এখানে জবা ফুলের স্টিক এনেছিলাম এই ফ্লাওয়ার ভাসটাতে রাখার জন্য, এমনি মানে চিকমাঙ্গলুর থেকে এনে। এটা জাস্ট এইখানটাতে রাখা আছে। মানি প্ল্যান্টটা তো গ্রো করছি, এটা আমাদের কোরাই ক্যানাল থেকে আনা। আর এইখানে দেখো কতগুলো কুড়ি হয়েছে সুন্দর সুন্দর। এখন জবা ফুলের ডালও যে জলের মধ্যে এত সুন্দর, সত্যি না, আমরা রেখেই দিতে পারি তাহলেই ফুল হয়ে যায়। আমরা এখনই আলোচনা করছিলাম যে আসার পরে কি দেখবো। সাদা সাদা না, পিঙ্ক ছিল। ও থোপা জবাটা খুব সুন্দর এটা। আর এখানে যদি ফুল হয়ে যায় ভাবো তো কি দারুণ লাগবে। হ্যাঁ বলো। কেউই জানতাম না আমরা। এটা তোমরাও ট্রাই করতে পারো জলের মধ্যে রেখে। হয়ে গেছে লক। আমি খুব মজাতে আছি, বড় সুটকেস নিয়ে যাচ্ছি ঘুরতে। খুব রেয়ার আমার বড় সুটকেস নিয়ে কোথাও যাওয়া হয়, বাড়ি ছাড়া কোথাও ঘুরতে যাওয়া হয়নি। কোথাও ঘুরতে যাওয়া হয়নি বড় সুটকেস নিয়ে। ছোট সুটকেস নিয়ে গেছিলাম। দুটো ছোট ছোট নিয়ে গেছিলাম। হ্যাঁ, তো বড় সুটকেস নিয়ে আর ছোট সুটকেস দেওয়া মানে হাউ ডাজ ইট ম্যাটার? ছোট সুটকেস ম্যাঙ্গালোরে আমরা একটাই ছোট সুটকেস নিয়ে। ছোট সুটকেস না হতেই পারে না। ছোট সুটকেস আমার একটা, তোমার একটা, দুজনের দুটো ইন্ডিভিজুয়াল সুটকেস নিয়ে গেছিলাম আমরা। না, এবার বড় সুটকেস। এরপরে আরো একটা জায়গায় যাবো যেখানে দুজনের দুটো বড় বড় সুটকেস নিয়ে যাবো। বাড়িতেই যাওয়া হয়, এত কিছু নিয়ে আর কোথাও যাওয়া হয় না। আবার দরজা খুলে ঢুকতে হলো, কারণ কি আমাদের অ্যামাজনের লাস্ট মোমেন্ট। আর একটু আগে নিচে চলে গেলে আর পাওয়া যেত না, মানে জাস্ট 5 মিনিটের এদিক ওদিক। চলো আমরা স্টার্ট দিলাম এখন ঠাকুরের নাম করে। হ্যাঁ, এখান থেকে যাওয়াটা অলমোস্ট 2 ঘন্টা, 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে আমাদের পৌঁছতে। ওয়েদার যেমনটা বললাম ভালোই আছে। আই হোপ ট্রেন স্টেশনে পৌঁছতে পৌঁছতে খুব বেশি ট্রাফিক পাবো না। আর 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। 1 hour 15 মিনিটের মধ্যে। 1 hour 50। এই সময়টাতে ট্রাফিক থাকে না দুপুরবেলাতে, তো স্টেশনে পৌঁছে তোমাদের সাথে আবার গল্প হবে। পৌঁছে গেছি আমরা অলমোস্ট 2 ঘন্টা জার্নি করে, না 1.5 ঘন্টা, এক্স্যাক্ট 1.5 ঘন্টা। অপোজিটে আছে ইয়শবন্তপুর মেট্রো স্টেশন, আর আমরা চলে যাচ্ছি রেলওয়ে স্টেশনে। আমাদের ট্রেন আসবে 5 নম্বর প্ল্যাটফর্ম। এখানে কটা প্ল্যাটফর্ম আছে? 6টা। এটা 6th প্ল্যাটফর্ম। ইয়শবন্তপুরেই মনে হয় দুরন্তটা আসে, তাই না? ও দাঁড়িয়ে আছে অলরেডি। এখান থেকে ছাড়বে না? ও হ্যাঁ, তো এই যে আমাদের ট্রেন দাঁড়িয়েই রয়েছে। এখানে আবার কনস্ট্রাকশন চলছে বলে ওঠার সময়টাতে সিঁড়ি ইউজ করতে হলো। জানি না এখন কতদিনে এই স্টেশনের কনস্ট্রাকশনগুলো শেষ হবে। খাবার দাবার সবই আমাদের সাথে আছে, ইমিডিয়েটলি লাঞ্চ করার প্ল্যান তো নেই। স্ন্যাক্সও ইনফ্যাক্ট নিয়ে নিয়েছি, বাট তাও রিমোর একটু ইচ্ছে ছিল কিছু একটা নিয়ে নেবে। দেখা যাক ট্রেনে যদি কিছু পাওয়া যায়। এখন অনেক সময় আছে, 3টের সময় আমাদের ট্রেন। আরামসে বসে সেটেল হয়ে নিতে পারবো, তারপরে দেখা যাবে যদি কিছু দরকার হয়। এটা হচ্ছে আমাদের কোচ B1 3 tier AC। তুমি ওঠো, আমি উঠিয়ে দিচ্ছি, যাও। না, ফাইনালি এসে ট্রেনে বসলাম। এখন বাজে 3টা এক্স্যাক্টলি। ট্রেন ছেড়ে দেওয়ার কথা, কিন্তু এখনো দেখি ছাড়ছে না। বুঝতে পারছে না এখনো বুঝতে পারেনি। আর ইনিতে এমনিতে ভয়ে দৌড়াদৌড়ি করে উঠে গেল। যাই হোক, আরে মাত্র বসেছে, এখনো ট্রেনটা ছাড়েও নেই। লাইক গিভ ইট সাম টাইম। তবে ট্রেনে গোয়াতে গিয়ে একদম খুব পুরোনো কথা মনে পড়ে যাচ্ছে। 2010 বাড়িতে মিথ্যা কথা বলে কলেজ থেকে গোয়া গিয়েছিলাম বন্ধুরা মিলে। তখন ট্রেনে ফার্স্ট টাইম যখন গোয়া গেছি তখন ট্রেনে গিয়েছিলাম। সেই সময়ের কথা মনে পড়ে গেছে। ওটা অগস্ট মাস ছিল কোইন্সিডেন্টলি, এখন মনে পড়ছে। অগস্ট মাসেই গেছিলাম, বৃষ্টি পুরো বৃষ্টির মধ্যে কাটিয়েছিলাম। বাট দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো অনেক 15 বছর আগে, এক্স্যাক্টলি 15 বছর আগে, অলমোস্ট 15 বছর আগে ফার্স্ট গোয়া ট্রিপ। এনিওয়ে, বন্ধুদের কথা, এই যা ট্রেন ছেড়ে দিল। চলো ঠাকুর দুর্গা।
তো চলো ট্রেন জার্নি শুরু হচ্ছে। সবাই স্টেশন, হ্যাঁ ব্যাঙ্গালোরে কটা স্টেশন? ব্যাঙ্গালোরে এমনি তো তিনটে বড় স্টেশন আছে, আবার ক্যান্টনমেন্ট আছে, তো ওটা 4টে, তো অনেকগুলো আছে। চলো আমাদের গোয়ার জার্নি শুরু হলো। হোপফুলি গোয়া ট্রিপটাও খুব ভালোই কাটতে চলেছে না কিরে? ও ও হ্যাঁ, কোন চা লাগবে? চা রিমো কখন থেকে চাইছে একটু মুড়ি মাখা। এটা যদিও আমাদের ওদিককার মুড়ি মাখা না, ঠিক আছে, যা পাওয়া যায় তাই ভালো। হ্যাঁ, ট্রেনে এটাই মজা লাগে। ট্রেনে এগুলো এইসব জিনিস খেতে তো ভালো লাগে না, এরকম খুচুর খুচুর খাবো। আমার এই মুড়ি মাখাটা ভালো লাগে না, এতে আলু থাকে না, ওই সুন্দর টক চাটনি। বাড়িতে বানানো মুড়ি মাখা ভালো লাগে না যদি ওটাতে আলু না থাকে। আলু পেঁয়াজ থাকবে তাই না, লাল মিষ্টি চাটনি। আলু দেবে না, এর আলু দেবে না তো। আলু মুড়ি মাখা আলু দিয়ে শুধু বাংলা মানে বেঙ্গলেই পাওয়া যায়, কোথাও পাওয়া যায় না। তো কি দেবো? তারপরে আমরা যেন গোয়াতে পৌঁছাইছি। কি ট্রেনে নিয়েছি, ওগুলো শেষ না করে গোয়াতে পৌঁছালে কেমন লাগে? 1 ঘন্টাও হয় নাই, বুঝতে পারছো তো তুমি? 1 ঘন্টাও হয় নাই, মানে 1 ঘন্টা হয়েছে। এই যে 4:10 বাজে আমরা ব্যাঙ্গালোর থেকে বেরিয়েছি, তার মধ্যে চিপস খাওয়া হয়ে গেছে, মুড়ি মাখা খাওয়া হয়ে গেছে, এখন কেক আর কফি চলছে। কফিটা এখন আসলে তো আমি কি করব? আমি বলেছি কফিকে এখন আসতে। সকালে তো আসবেই, 4টা বাজে না টাইম। আমরা খেয়েই যাচ্ছি। 4টার সময় কফি আর আধা রাস্তা পৌঁছানোর আগে আমাদের সব খাওয়ার শেষ হয়ে বসে থাকবে। না, তোমাদের জন্য রাখবো। আমাদের জন্য আর রাখার নেই, খাও। কোচের ভিতর থেকে তোমাদের দেখাতে পারছিলাম না, এখান থেকেই ভাবলাম একবার দেখাই। কি সুন্দর লাগছে সিনারিটা। জানি না ফোনের পিছন থেকে আওয়াজটা ঠিকঠাক আসবে কিনা, একটু হাওয়া চলছে তো হাওয়ার আওয়াজটাও আসতে পারে, কিন্তু এটা এত সুন্দর ভিউটা। কিছুটা ফটো আমি তুলে রেখেছি আর কিছুটা ভিডিও করে রাখছি ব্লগে দেওয়ার জন্য, বা বলতে পারো নিজের মেমোরিতে এটাকে ইমপ্রিন্ট করে নেওয়ার জন্য। কারণ আকাশের রং, এদিকে সেই পাহাড়গুলোর মধ্যে কিন্তু উইন্ড মিলস আছে। একটু জুম করে দেখাই, জানি না কতটা পরিষ্কার দেখা যাচ্ছে। পাহাড়টার উপরে ছোট ছোট উইন্ড মিলস দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর এখন আবার হারিয়ে গেল কাছের জঙ্গলের মাঝখানে। একটু পাহাড়টার উপরে খেয়াল করলে হয়তো দেখতে পারবে কত সুন্দর উইন্ড মিলস গুলো, আর সিনারিটা তো দারুণ। আর দেখতেই দেখতে 4 ঘন্টা পেরিয়ে গেছে, 7:05 বাজে। আমি আর বাবা এখানে বসে রয়েছি, কিছু করার নেই, আমাদের ঘুমও পাচ্ছে না কিছু না। আর ওই পাশে মা রিনি একদম চোখ বন্ধ করে ঘুম। উঠো না, না উঠবে না। ও কখন থেকে ওর এটাই কমপ্লেন যে আমরা কথাও কেন বলছি, ও ঘুমাতে পারছে না। ফাইনালি আধা ঘন্টা ধরে ঘুমিয়ে যাচ্ছে। আমার এখন আর কিছু করারও নেই, ঠান্ডা ঠান্ডা লাগছে বেশি। এসিটা একটু খুব পাওয়ারফুল পাওয়ারে দেওয়া আছে, বাইরে দাঁড়িয়ে বেশি আরাম লাগছে। এখন আপাতত বৃষ্টি নেই, বৃষ্টি পড়ছে না এখানটাতে। আশা করছি কালকে গোয়া পৌঁছানোর পরেও বৃষ্টিটা যেন না পাই, ভালো একটা প্লেজেন্ট ওয়েদার থাকলেই হবে। হ্যাঁ আলো তো আছে, হ্যাঁ ওয়েস্টের দিকে আছি তো একটু আলো থাকবে। এই ব্যাঙ্গালোরেও 7টার আগে অন্ধকার এরকম হয় না, আর একটু কম হয়, কিন্তু আমরা আরেকটু ওয়েস্টের দিকে যাচ্ছি তো তাই আলোটা। রোদ নেই, ওটা সানসেট হচ্ছে ওটা। চলো আবার এখন একটু পরে মোটামুটি হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে ডিনার করে তারপরে শুয়ে পড়বো। কারণ আমাদের কালকে ট্রেন পৌঁছাবে রাইট টাইম 3:30 ভোরবেলা। তো 3:30টার সময় এখন ট্রেন আপাতত 20-25 মিনিট দেখাচ্ছে লেট চলছে। তো এক্সপেক্ট করছি 4:30টার মধ্যে আমরা পৌঁছে যাবো মারগাঁও। ঘুমিয়েছিল এতক্ষণ, এটাতেই ভালো ছিল। যেই ঘুমটা ভাঙলো আবার খাবার নিয়ে বসেছে। মানে কি পরিমাণে খেতে পারো তুমি, হ্যাঁ কি পরিমাণে খেতে পারো তুমি। এটা নাকি রিনির ফেভারিট চিলি, এটা কি লেখা, এটা চিলি লেমন। ধন केक खाओ, केक खाओ, कॉफी। हाँ भैया प्लीज 4 कप কফি খাবে তো বাবা কফি? বাবা আসতেই করে একটা মাথাটা ইং করে ঝাঁকায়।
গোয়া যাচ্ছি আমরা, ভেবেছি গরম গরম বলে কোনো ঠান্ডা কিছু আনিনি, আর ট্রেনে কি ঠান্ডা। ট্রেনে এসিটা খুব বাড়িয়ে রেখেছে, মানে একটু বেশি বাড়িয়ে রেখেছে। আমি ফোন করে কমপ্লেইনও করলাম, কিন্তু সবাই আমরা কম্বল গায়ে মুড়ি দিয়ে বসে আছি, ইভেন আমিও। এখন আমাদের ডিনারের টাইম বেজে গেছে 9টা। ডেজার্টে কেক হবে কি আবার পেট ভর্তি না হলে তো তাই। চলো, এই হচ্ছে আমাদের ডিনারের প্যাকেটস, সব পার্সেল করে আনা। এটা আমার উপর, এটা গুড, ওয়েল ডান মিসেস নাহারয়। মিস অন্তরা না। হ্যাঁ, তো অন্তরা তো অবভিয়াসলি, মানে তোমার নামটা কি আমি অমিট করি নাই তো। এটা তেরা কেন? ও না, ঠিক আছে। তুমি কি এখানে? ইয়েস। হ্যাঁ, মিডল বাড়তে ইয়েস। উপরে যাও গিয়ে। আমার চাদরটাই আগে পাতবো। সবার বিছানার ডান, বাবা অলরেডি শুয়ে পড়েছে, মাও শুয়ে পড়ো। আর এখানে আমার মিডল বার্থ, 3টে লোয়ার, একটা মিডল। আমার ভালোই লাগে, এসির ঠান্ডাটাও কম লাগে। সাইড লোয়ার খুব ভালো লাগে, এখানে বসাও যায়, শোয়াও যায় নিজের মতো করে, একদম পুরো। মোটামুটি ট্রেনেও সবাই ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, তুমি শো এখানে, চলো আমরাও শুয়ে পড়ি। গুড নাইট। কি হলো শো? খেললে না বাড়ি? হ্যাঁ, উবুধ হয়ে বসে আছে। মা বলছে যে নেমে ঠান্ডা লাগে, কম্বলগুলো গায়ে জড়িয়ে চলে যাবে। নেমে ঠান্ডা লাগবে না? কেন ঠান্ডা লাগবে? এমন কিছু ঠান্ডা নেই। কি যে না, মা ওরাও একদম। আবার কালকে বলে খুব কি গরম, হ্যাঁ, কি তুমি কি এনগরে বসে থাকবে? হ্যাঁ, তোমারই জ্বালা সবাই শুয়েছে, কিন্তু শুয়ে পড়ো আর কতক্ষণ শুয়ে পড়ো ফালতু। শুয়ে তো পড়েছি, বাজে 10টা। তবে আজকে রাতটা তো এখানেই শেষ, একবারে সোজা এখন নেক্সট সকালবেলা আবার তোমাদের সাথে দেখা হবে। যখন এমনি তো পৌঁছানোর কথা 3টের সময়, কিন্তু ট্রেন এখন মোটামুটি আধ ঘন্টা লেট চলছে, তো এক্সপেক্ট করছি যে 4টার মধ্যে পৌঁছে যাব। আজীব একটা পোস্টারে শুয়ে কথা বলছি, কারণ আমি সাইড লোয়ারে শুয়েছি, আর আমার এখানে পুরোটা আমি নিজে আটি না, তো একটুখানি মাথাটা উঠিয়ে রেখেছি। তো যদিও এখন ঘুম একেবারেই নেই আমার চোখে, শুয়ে একটু গান শুনবো, তারপরে যাই না কিছু ভিডিওস দেখবো, কিছু একটা করবো আর কি। আর তোমাদের সাথে যেটা বললাম, দেখা হবে আবার সকালবেলায়। তো টিল দেন, গুড নাইট। ঘড়িতে সময় এখন 3:15। এখন আমরা কুলেম স্টেশনে পৌঁছিয়েছি। একটু ট্রেন লেট চলছে, অ্যাপ্রক্সিমেটলি 40 মিনিট লেট চলছে আমাদের। 3:30টার কাছাকাছি, মানে 3:20 আমাদের মাডগাঁও পৌঁছে যাওয়ার কথা, কিন্তু এখন মনে হচ্ছে 4টা তো বেজেই যাবে। তো এদিকে এখনও সবাই ঘুমাচ্ছে, কাউকে আর ডাকিনি, যদিও সবাই আধ ঘুম আধ জাগা। তো আর একটু সময় বেরোক, মোটামুটি মাডগাঁওয়ার কাছাকাছি এলে তখন ডেকে দেব। 1 ঘন্টা লেট চলছে অলমোস্ট। না, কটা বাজে? হ্যাঁ, 3:30টায় পৌঁছানো, 3:25-এ পৌঁছানোর কথা, 3:25। গুড মর্নিং ফ্যামিলি, গুড নাইট করে আবার চলে আসলাম, কারণ এখন জাস্ট আমরা নামলাম মাডগাঁওতে। এখন বাজে সকাল 4:30। এখান থেকে আমাদের হোটেলে যেতে মোটামুটি আধ ঘন্টা হয়তো লাগবে। এখন প্ল্যাটফর্ম নাম্বার 2-তে নেমেছি, এখান থেকে যাব প্ল্যাটফর্ম 1 এক্সিট হয়ে। আর এদিকে মা, হ্যাঁ এদিকে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, তো চলো তাহলে এখন গোয়াতে পৌঁছে গেছি। এখন এখান থেকে রিসর্ট, তারপরে বাকি পুরো দিনটা কিভাবে কাটাবো না কাটাবো সেটা নেক্সট ব্লগে আসছে। তো আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করলাম। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে কাল আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন, স্টে সেফ অ্যান্ড বাই বাই।